রয়েছেন সহকর্মী দেলোয়ার দোলন, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। দোলন, আগুন নিয়ন্ত্রণে এই মুহূর্তে এসছে কিনা, ক্ষয়ক্ষতির পরিমাণ কতখানি, এবং আর একটা ব্যাপার জানাবেন যে ঠিক কিভাবে আগুনের সূত্রপাত হলো জানতে পেরেছেন কিনা? আবির, যে পুরান পল্টনে যে আগুনের সূত্রপাত এই সাব্বির টাওয়ারে, সেটি মূলত 8টা 25 মিনিটের দিকে বলা হচ্ছে। আর ঠিক অল্প সময়ের মধ্যেই ফায়ার সার্ভিসের উপস্থিতি ছিল বলে আমরা জেনেছি। যদিও এই যে দীর্ঘ সময়, এর মধ্যেও আগুন নিয়ন্ত্রণে না আসা নিয়ে এক ধরনের প্রশ্ন তৈরি হয়েছে। আমরা জানার চেষ্টা করছিলাম কেন এত দেরি হচ্ছে। যেমনটা জানতে পেরেছি যে এতটা আগুন নিভে যে এত দীর্ঘ হবে কিংবা ছড়িয়ে পড়বে এমন আশঙ্কা শুরু থেকে করা হচ্ছিল না। যদি জানিয়ে রাখি যে সাব্বির টাওয়ার পুরোটাই মূলত লাইটিংয়ের ব্যবসাকে ঘিরে গড়ে উঠেছে। যদি জানিয়ে রাখি যে এখানের প্রথম এবং দ্বিতীয় তলায় কিছু দোকান রয়েছে, আর প্রত্যেকটি তলাতেই মূলত লাইটিংয়ের বিভিন্ন গোডাউন সহ বিভিন্ন বিষয় রয়েছে। আর এই ভবনের যিনি মালিক, তার নাম আমরা জানতে পেরেছি যে সাব্বির খান, আর তারই হচ্ছে মূলত 11 তলাতে তার কারখানা রয়েছে। আর সেই কারখানাতেই আগুনের সূত্রপাত বলে আমরা জানতে পেরেছি। বলা হচ্ছে যে শর্ট সার্কিট থেকে মূলত আগুন ছড়িয়ে পড়ে। শুরুতে এক পাশে, অর্থাৎ দক্ষিণ পাশে থাকলেও যখন বাতাস এবং অন্যান্য সময় বাড়ার সাথে সাথে আগুন ছড়িয়ে পড়েছে বলে আমরা জানতে পেরেছি। আমরা কিছু সময় আগেও দেখেছি যে ঠিক আগুন যে স্থানটিতে ছিল তা ছড়িয়ে ঠিক অনেকটাই দক্ষিণ মুখের দিকে অনেকটাই চলে এসেছে। আমরা দেখেছি আগুন নিচ থেকে দেখা যাচ্ছিল। যদিও ফায়ার সার্ভিস বলছেন তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে না। আরেকটা বিষয় জানিয়ে রাখি, ফায়ার সার্ভিসের টিটিএল, অর্থাৎ যে আধুনিক প্রযুক্তির সাহায্যে মূলত তারা টিটিএল এর সাহায্যে তারা এরই মধ্যে পানি দিচ্ছেন। তারা বলছিলেন যে যেটি ব্যবহার করা হচ্ছে এটি প্রায় 22 তলা ভবন পর্যন্ত মূলত আগুন নিয়ন্ত্রণে বা পানি দিতে সক্ষম এমন একটি মেশিনের সাহায্যে তারা পানি ছেটাচ্ছেন। সব মিলিয়ে বলা যায় যে আগুন নিয়ন্ত্রণে এখন পর্যন্ত তারা বলছেন 7টি ইউনিট কাজ করছে। তার মধ্য দিয়ে আগুন পুরোপুরি নির্বাপন করা সম্ভব হবে এমনটাই তারা বলছেন। আর কিছু সময় পরই হয়তো ফায়ার সার্ভিসের আনুষ্ঠানিক বক্তব্য দিবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল পুরান পল্টনে যে বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা, সেখান থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। আবির, রাজধানীর পল্টনের বাণিজ্যিক একটি ভবনে আগুন লেগেছে, তারই খবর আমরা জানছিলাম।